আপনি যদি শোনেন সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২২০০ মিটার বা ২.৫ কিলোমিটার উচ্চতায় বিশাল পাহাড়ের মাঝখানে একটি আন্তর্জাতিক বিমানবন্দর তৈরি করা হয়েছে, তাহলে হয়তো প্রথমে বিশ্বাসই করতে পারবেন না। আরও অবাক করার বিষয় হলো চারপাশে রয়েছে বিশাল বিশাল পাহাড়, সরু উপত্যকা, প্রবল বাতাস এবং খুবই সীমিত জায়গা। তারপরেও সেই জায়গায় প্রতিদিন যাত্রীবাহী বিমান ওঠানামা করছে। এটা শুধু শুনতেই অবাক লাগে না, বাস্তবে দেখলেও অনেক বিজ্ঞানী এখনও অবাক হন। কিন্তু ছোট্ট দেশ ভুটান এই অসম্ভব কাজটাকেই সম্ভব করে দেখিয়েছে। আর এই বিমানবন্দরের নাম হলো বুমথাং এয়ারপোর্ট। ভুটান এমন একটি দেশ যার প্রায় পুরো এলাকায় পাহাড়ে ঘেরা। সমতল জমি এখানে খুবই কম, তাই বড় কোনো বিমানবন্দর নির্মাণ করার মতো জায়গা খুঁজে পাওয়াই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অনেক বছর ধরে বিভিন্ন জায়গায় খুঁজে দেখা হয়, শেষ পর্যন্ত বুমথাং উপত্যকাকে সবচেয়ে উপযুক্ত মনে করা হয়। যদিও এটি সহজ ছিল না, কারণ উপত্যকার দুই পাশেই কয়েক হাজার মিটার উঁচু পাহাড় দাঁড়িয়ে আছে। কিন্তু অন্যান্য জায়গার তুলনায় এটি তুলনামূলকভাবে ভালো ছিল। এরপর শুরু হয় প্রকৃত চ্যালেঞ্জ। পাহাড়ি জমি সমান করা মোটেও সহজ কাজ নয়। বিশাল বিশাল পাথর কেটে সরাতে হয়েছে, কোথাও পাহাড় কেটে নিচু করা হয়েছে, আবার কোথাও মাটি ভরাট করে সমান করা হয়েছে। আধুনিক ভারী যন্ত্রপাতি দিয়ে কয়েক মাস ধরে কাজ চালিয়ে একটি সমতল রানওয়ে তৈরি করা হয়। পাহাড়ি এলাকায় এমন সমান জায়গা তৈরি করাই ছিল বিশাল একটি চ্যালেঞ্জ। বিমানবন্দর নির্মাণের সময় সবচেয়ে কঠিন কাজগুলোর একটি ছিল নির্মাণ সামগ্রী সেখানে পৌঁছে দেওয়া, কারণ চারপাশে উঁচু পাহাড়, সরু রাস্তা এবং দুর্গম ভূখণ্ড থাকায় ভারী যন্ত্রপাতি ও নির্মাণ সামগ্রী সরাসরি নিয়ে যাওয়া মোটেও সহজ ছিল না। তাই অনেক সরঞ্জাম ধাপে ধাপে পাহাড়ি রাস্তা ব্যবহার করে নির্মাণস্থলে পৌঁছে দেওয়া হয়। এছাড়া যেসব যন্ত্রাংশ বা সরঞ্জাম দ্রুত পৌঁছানো প্রয়োজন ছিল সেগুলো কার্গো হেলিকপ্টারের সাহায্যে পরিবহন করা হয়। রানওয়ে তৈরির সময় আরেকটি বড় সমস্যা ছিল মাটির স্থায়িত্ব। পাহাড়ি এলাকায় বৃষ্টি হলে অনেক সময় ভূমিধস হয়, তাই শুধু মাটি সমান করলেই হতো না, নিচের অংশকে শক্ত করতেও বিশেষ ব্যবস্থা নিতে হয়েছে। পানি যাতে জমে না থাকে সেজন্য উন্নত ড্রেনেজ ব্যবস্থা তৈরি করা হয়েছে, কারণ পানি জমে থাকলে রানওয়ে দুর্বল হয়ে যেতে পারে। বিমানবন্দরের চারপাশে থাকা পাহাড়ের কারণে এখানকার আবহাওয়াও খুব দ্রুত বদলে যায়। সকালে আকাশ পরিষ্কার থাকলেও কয়েক মিনিটের মধ্যে মেঘ এসে পুরো এলাকা ঢেকে ফেলতে পারে। কখনো হঠাৎ বাতাসের গতি বেড়ে যায়, আবার কখনো কুয়াশা জমে যায়। তাই এখানে বিমান পরিচালনা করা বিশ্বের সবথেকে কঠিন কাজগুলোর একটি হিসেবে ধরা হয়। সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো বিমানবন্দরে অবতরণের সময় পাইলটরা অনেক ক্ষেত্রে সরাসরি পাহাড়ের মাঝ দিয়ে বাঁক নিয়ে রানওয়ের দিকে এগিয়ে আসেন। সাধারণ বিমানবন্দরের মতো অনেক দূর থেকে সোজা পথে নামার কোনো সুযোগ নেই। চারপাশের পাহাড় এড়িয়ে খুব সতর্কভাবে বিমান চালাতে হয়। শুধুমাত্র এই এয়ারপোর্টে ল্যান্ড করার জন্য পাইলটদের কয়েক মাস বিশেষ প্রশিক্ষণ নিতে হয়। এ কারণে পৃথিবীর খুব অল্প সংখ্যক পাইলট এই বিমানবন্দরে অবতরণ করার অনুমতি পান। এখানে আরেকটি বিষয় খুবই মজার, বিমানবন্দরে সাধারণত দিনের আলোতেই বিমান ওঠানামা করা হয়, কারণ রাতে পাহাড়ি এলাকায় নিরাপদে বিমান পরিচালনা করা অনেক বেশি কঠিন। তাই বেশিরভাগ ফ্লাইট সূর্য ওঠার পর থেকে সূর্য ডোবার আগেই সম্পন্ন করা হয়। অনেকেই ভাবেন এত উঁচু জায়গায় বিমান উঠতে কি কোনো সমস্যা হয়? আসলেই হয়, কারণ উচ্চতায় বাতাসের ঘনত্ব সমুদ্রপৃষ্ঠের তুলনায় কম থাকে। এতে বিমানের ইঞ্জিন এবং ডানার উপর কিছুটা প্রভাব পড়ে। এজন্য পাইলটদের উড্ডয়ন এবং অবতরণের সময় অতিরিক্ত হিসাব করতে হয়। বুমথাং বিমানবন্দরের রানওয়ে বিশ্বের অনেক আন্তর্জাতিক বিমানবন্দর রানওয়ের তুলনায় বেশ ছোট, তাই এখানে বিমান ওঠানামার সময় গতি খুব নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করতে হয়। সামান্য ভুল হলেও বড় ঝুঁকি তৈরি হতে পারে। শীতকালে এই এলাকায় ঠান্ডা অনেক বেড়ে যায়, আবার বর্ষাকালে ভারী বৃষ্টিও হয়। আবহাওয়ার এমন পরিবর্তনের কারণে অনেক সময় ফ্লাইটের সময়সূচি বদলাতে হয়। যাত্রীদের নিরাপত্তাকেই এখানে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। আরেকটি বিষয় অনেককে অবাক করে, বিমানবন্দরটির টার্মিনাল ভবন আধুনিক হলেও এর বাইরের নকশায় ভুটানের ঐতিহ্য ধরে রাখা হয়েছে। ভবনটির দেয়াল, জানালা এবং কাঠের কারুকাজ দেখে মনে হয় এটি যেন রাজপ্রাসাদ। সবকিছু মিলিয়ে বুমথাং বিমানবন্দর শুধু একটি বিমানবন্দর নয়, এটি মানুষের সাহস, পরিকল্পনা এবং প্রকৌশল দক্ষতার এক অসাধারণ উদাহরণ। যেখানে অনেকে ভেবেছিলেন এমন জায়গায় আন্তর্জাতিক বিমানবন্দর তৈরি করা প্রায় অসম্ভব, সেখানে ভুটান বাস্তবেই সেটি করে দেখিয়েছে। তাই আজও হিমালয়ের বুকের উপর দাঁড়িয়ে থাকা এই বিমানবন্দর পৃথিবীর সবচেয়ে বিস্ময়কর বিমানবন্দরগুলোর একটি হিসেবে পরিচিত।